আমার বাড়িতে মা আর কাকিমা আসছে, যে কাকিমা ছোট কাকিমা আসছে, আর বাবা তো সকালেই এসছে। বাবার গাড়িটার একটু প্রবলেম হচ্ছে, তো গ্যারেজে নিয়ে গেছে, এখন আসেনি। আর মা আলু ভাজা করে দিচ্ছে, কারণ কালকে বিবাহতারিণীর উপোস আছে আমাদের, তাই জন্য নিরামিষ। তো মা কাকিরা সবাই নিরামিষ খাবে। আর আমি সকালে একবার রান্না করে নিয়েছি, ওই যে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, মাছের ডিম দিয়ে তরকারি, মানে অনেক দু রকম তরকারি, ওটা আমিষ তরকারি হয়ে গেছে। তো এখন আবার তো কী করবো, মা মাসিরা আসবে, কাকিমারা আসবে, তো ওরাই তো নিরামিষও খাবে। তো সেই জন্য আবার ডাল বানাচ্ছি, মুগের ডাল, আলু ভাজা, মানে যেগুলো নিরামিষ রান্না করলে হয় আর কি, সেই রকমইভাবে রান্না করছি। এখন ওরা আসেনি, ওরা আসবে, বাট কখন আসবে জানি না। তো তোমাদেরকে এত আনন্দ হচ্ছে মারা আসছে বলে, তোমাদেরকে জিজ্ঞাসাই করা হয়নি যে তোমরা কেমন আছো। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আগের যে ভিডিওগুলো আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, প্রত্যেকের ভিডিও তোমরা এইভাবে প্রত্যেকটাই ভিডিও আমাকে ভালোবাসা দেবে। তো চলো, এখন তো রান্না করছি, আর মা আর কাকিরা কখন আসে সেটাই দেখার। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ এদিকে দেখো আকাশে বৃষ্টি পড়ছে, এই রোদ্দুর আবার বৃষ্টি, এরকম মেঘ করে এসছে। এক্ষুনি খুব জোরেই বৃষ্টি আসবে, যতটা সম্ভব দেখা যাচ্ছে। আকাশও ডাকছে টুকটাক। এদিকে কথা বলতে বলতে দেখলাম একটা পার্সেল চলে এসেছে, ওই যে দাঁড়িয়ে আছে, এসেই তোমার দাদাভাই আমাকে ফোন করলো। তো সেই জন্য আমি পার্সেলটা আজকে আর নিতে এলাম। তো দাদাভাইটা আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি ভিডিও বানাচ্ছো? আমি বলছি হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি, তাই একটু হাসলাম। তো আস্তে আস্তে আমার যেহেতু মাথায় একটা পুজো দিয়েছিলাম, তো মাথার ফুলটা মাথা থেকে পড়ে গেছিলো, তাই দাদাভাই আবার জিজ্ঞেস করলো যে তোমার মাথা থেকে কি পড়ে গেল। তো এই ফুলটা আমার মাথায় ছিল। তো যাই হোক, পার্সেলটা আমি নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে গিয়ে আনবক্সিং করবো আর তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা কি। তো এখনও তো আমি জানি না আদৌ জিনিসটা কি এসছে, অর্ডার করি, সেটাও আমি জিজ্ঞাসা করেছিলাম দাদাভাইকে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। প্যাকেটটা কি আমি এখনও জানি না, চলো এটা আনবক্সিং করবো, জানি না কি, চলো দেখি, একটু খুলে দেখবো। আরেকটা মানে পার্সেল আছে, সেটা আমি এখনও আনবক্সিং করিনি, ঠিক আছে? ওটা আনবক্সিং করব, ওটা পরের ভিডিওতে আনবক্সিং করে দেখাবো জিনিসটা কি। ওই যে সামসেটের মধ্যে তোলা আছে, এখনও আনবক্সিং করা হয়নি, এটার মধ্যে আনবক্সিং করবো, কি আছে দেখা যাক। বাট এটা দেখা যাক, এখন আনবক্সিং করবো। খুলতেই পাচ্ছি না, কাছিটাও নেই, হাতের কাছে যে কেটে দেবো। এত জোরানে জড়িয়েছে প্লাস্টিক, কাটতেই পারছি না। দেখা যাক কি। এগুলো ক্রিম, ঠিক আছে, এটা সাবান। তো আমরা দিয়েছিলাম এটা সাবানটা, এর মধ্যে এটা কি কোম্পানি তোমরা এটা অ্যাড দেখেই দিয়েছিলাম, বাট একটা ক্রিমের মধ্যে কটা ক্রিম এসছে দেখো। বাট এইটা আছে, আর বাট এই দুটো আছে। তো এটা ইউজ করে কেমন করে দেখো, হাতের ঝড়ো কালো স্পট পড়ে গেছে, এটা এরকমভাবে একটুখানি দিলে উঠে যাওয়ার চান্স বেশি। তো দেখি, আমি তো ট্রাই করবো। ওটা ইউজ আমি কখনো করিনি, তো মোটামুটি আমি তো কখনো ইউজ করিনি ওগুলো, তো বাট জানি না কেমন হবে। তো যাই হোক, ইউজ করবো যখন তখন দেখা যাবে। যখনও ইউজ করিনি, জিনিসটা কেমন হবে সেটাও জানি না। তো বাট বললো অসুবিধে হলে, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি রিটার্নও করতে পারবে। বাট চলো দেখা যাক, তোমার দাদাভাই বাড়িতে আসুক, কারণ ওই অর্ডারটা দিয়েছে। চলো একটু রেস্ট নেবো, কারণ আজকে তো উপোস আছে, তোমরা সবাই জানো, পুজো টুজো দিয়ে এলাম। তো বর্মশাই তো এখন নেই বাড়িতে,
নিরামিষ বলে ওই জন্য নিরামিষের আজকের স্পেশালভাবে লুচি আর ঘুগনি বানাচ্ছি। তো আমার সবথেকে ফেভারিট খাবার লুচি আর ঘুগনি। সবাই খেতে ভালোবাসে, কেউ না আর কেউ খায় না এটা নয়। সবাই লুচি ঘুগনি খুবই তৃপ্তি ভরে খুবই পছন্দ করে আর কি। এদিকে আমি মোটামুটি মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে, আজকে সন্ধ্যার ঝামেলা আমার কাছে নেই, তাও মা ওই জন্য আর কি মা এদিকে সন্ধ্যা দিচ্ছে আর আমি এদিকে লুচি ভাজি। তো আজকে তোমার দাদা ভাইয়ের সাথে সকাল থেকে এখন ঠিকমতো কথা হয়নি, কারণ ও তো কাজে গেছে। আর আজকে প্রত্যেকটা লুচি কেন জানি না বেশ ভালোইভাবে ফুলছে, তোমরা নিজেরাই দেখছো, আর আমাকে নতুন করে দেখানোর কিছু নেই। তো এদিকে দেখো কারেন্টটা চলে গেছে, তো আমাদের দিকে কারেন্ট নেই, তো এই সময়টা কারেন্ট যেতেই হলো। তো জানি না কারেন্টটা কখন আসবে, আর আজকে কারেন্টের এত প্রবলেম দিচ্ছে সেটা বলার কথা না। যখনই লুচি বানাই আর কোনো কি খাবার বানাই তো বেশিরভাগ আমিই বানাই, মা খুবই কম বানায়। তো আমার কারোর প্রয়োজন লাগে না, আমি নিজেই বানিয়ে নিই। মা আমাকে হেল্প করতে আসি, কিন্তু মাকে আমি হেল্প করতে দিই না, কারণ আমি একা একা যেহেতু করে নিই আর মাকে আর বিরক্ত করি না। ওই জন্য মা আজকে সন্ধ্যাটা বললো তুমি কাজ করছো, তো আমি সন্ধ্যাটা দিয়ে নিই। তো ওই জন্য সন্ধ্যাটা মাই দিয়ে দিচ্ছে। আর প্রত্যেকটা লুচি দেখছো না বলেই পারছি না, বেশ ফুলছিল। আর আজকের লুচির টেস্টটাও বেশ বেড়ে গেছে, জানি না কেন এতটা, কারণ তোমার দাদাভাইয়ের সাথে হয়তো ঝগড়া হয়েছিল, ওই জন্য হয়তো বেশি একটু টেস্টি লাগছে। আর এদিকে আমি লুচি ভাজি, আর আমাদের অপূর্ব বাবু এসে বলছে মা আমাকে একটা গরম গরম লুচি দাও। তা ওর হাতে তো গরম গরম লুচি হাতে দেওয়ার মাত্রই ও মা আমার এতটা গরম দিয়েছো কেন বলে ফেলে দিল। তো আবার একটা নতুন ঠান্ডা দেখে আমি বেছে দিতে যাচ্ছি, তো এত প্রচুর পরিমাণে গরম না, ওর দিতেই পাচ্ছিলাম না। আমি নিজেই বের করতে আমার হাত পুড়ে যাচ্ছিলো, তা ওকে আমি কিভাবে দিতে যাই। তো ওই জন্য আমি একটা রেখে দিলাম, এটাও গরম বলে ও বললো মা এটাও গরম, তো এটাও তুমি একটু ঠান্ডা করে দাও। তো যাই জন্য একটু সাইডে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। আর এদিকে আজকে তো আমাদের দুপুরের মেনু হয়েছিল নিরামিষ, আর আজকের হয়েছে কি বলো তো, রাত্রে আর কেউ কিছু খাবে না, ঠান্ডার ওয়েদার বলে, ওই জন্য লুচি আর ঘুগনি। চলো তোমার দাদা হলে কথা। বর্মশাই বাড়িতে চলে এসছে, ও এসে অনেকক্ষণ হয়েছে, তখন তোমাদেরকে বললাম বর্মশাই এসছে, কারেন্ট ছিল না। তো বাট কারেন্টটা এই 10 মিনিট হয়েছে এসছে কারেন্ট, ওই কখন থেকে বলছি স্নান করার জন্য, তো এখনও স্নান টান করেনি, তাই জন্য ওকে ডোর বাঁধতে পারিনি। স্নান করবে তারপর ওকে ডোর বাঁধবো, ও ছিল না আর গাড়িও ছিল না, তাই জন্য দুজনকে কাউকে ডোর বাঁধতে পারিনি, প্রসাদও দিতে পারিনি। আর আমাদের এই হাতের মধ্যে বাঁধা আছে, তো ঠিক ভিতরেই আছে, বাইরে নেই। মাদের সবাইকে বেঁধে দিয়েছি, শুধু ও বাকি আছে একা, আর কেউ নেই। তো খাবার টাবার ওদিকে বানানো পুরো কমপ্লিট, ও স্নান করে এলে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। ও এখনও চান করেনি, সবে এসেই শুয়ে আছে। কটা রিলস বানালো জানি না, আমি কাজ করছিলাম, বাট সেই জন্য ও ওর মতো ভিডিও বানিয়ে নিয়েছে, নিয়ে মোবাইল ঘাটছে। তো এবার স্নান টান করে ফ্রেশ হলে তারপর ওকে ডোর বাঁধবো। চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে।